আল্লাহ আমার নামাজ পড়তে হবে। আল্লাহ ভয় নিয়ে আমরা বসছি, কারো ভয় নিয়ে দুনিয়া কারো ভয় নিয়ে আমরা নামাজে আসি নাই। অতএব বুঝতে হবে আল্লাহ পাক আজকে জাকাতটাকে খরচ করে দিয়েছেন ধনীদের উপরে, আর জাকাত খাওয়ার হক করে দিয়েছেন গরিবদের উপরে। সুবহানাল্লাহ। এই জন্য যদি ইসলামী অনুশাসন সবাই মেনে চলতাম তাহলে আমাদেরকে প্রথমে আমরা বুঝতাম নামাজ যেভাবে ফরজ, জাকাত দেওয়া ঠিক একইভাবে ফরজ। আমি ঠিক আছে নাই, আমার কাছে ব্যতিক্রম থাকতে হবে, কারণ আমি ধনবান, আমার কোনো টাকা খরচ না। এই জন্য আমার কাছে পার্থক্য আছে, আমার কাছে পার্থক্য আছে। নামাজ যেভাবে আমার উপর ফরজ, জাকাত যেভাবে আমার উপর ফরজ না, কারণ আমার কাছে অর্থ নাই, আমার কাছে অতিরিক্ত অর্থ নাই, অতিরিক্ত স্বর্ণ নাই, অতিরিক্ত কোথাও নাই, আমার ব্যবসা প্রতিষ্ঠানও নাই। আমি যেভাবে চলতেছি শরীরে আমি দেখা যাচ্ছে আমার কাছে টাকা আসে না বা আমার কাছে টাকা খরচ হয় না। তাহলে আমার কাছে শুধু পার্থক্য অর্থাৎ নামাজ যেভাবে আমার উপরে খরচ, রোজা যেভাবে আমার উপর খরচ, কালেমা পড়েছি কালেমা যেভাবে খরচ হয়েছে, জাকাত এবং কথা আমার উপর ঠিক এইভাবে খরচ না। কারণ হচ্ছে আমি ধনবান না। কিন্তু আমি যদি ধনবান হই তাহলে আমাকে হিসাব করতে হবে যে আল্লাহ পাক নামাজ যেভাবে আমার উপর খরচ করে দিয়েছেন ঠিক তেমনিভাবে জাকাত আমার উপর খরচ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আরো যদি একটু ধনবান হন তাহলে আল্লাহ পাক আমার আপনার করতে ভাবতে হবে, আপনি চিন্তা করতে হবে যে আল্লাহ যেইভাবে আমার উপর নামাজ খরচ করে দিয়েছেন জীবনে একবার তো আল্লাহ পাক আমার উপর হয়তো ঠিক একইভাবে খরচ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যাদেরকে আল্লাহ ধন দিয়েছেন তারা ধনবান। আল্লাহ যেভাবে আপনাকে যেভাবে আপনার উপর আল্লাহ নামাজ খরচ করে দিয়েছেন, রোজা খরচ করে দিয়েছেন, ঠিক একইভাবে আপনার উপর জাকাত খরচ করে দিয়েছেন এবং একইভাবে আল্লাহ পাক আপনার উপর হজ খরচ করে দিয়েছেন। দেখেন এই জন্য যারা ধনবান আছে, ধনবান বলতে আমরা মনে করি যে কোটি কোটি টাকার মালিক বের করে তারা তাদের জাকাত আছে না, না ভুল। এটা আমরা জমি যারা আমাদের জমি সাইকেল আছে, কষ্টের যারা আছে, জমি করার পরে দেখা যায় যে ফসলটা আসে, এই ফসলের মধ্যে একটা জাকাত আসে, আসে না? আসে। এই ফসলের মধ্যে একটা জাকাত আসে। আমরা যেটা গরু জমি বলি, গরু জমি যেটা বৈশাখ মাসে আমরা ফসল করে থাকি, এই বৈশাখের ফসলটা দেখা যায় একটু কম আসে, ঠিক আছে? কম আসে। অর্থাৎ এখানে বলা হচ্ছে 40 ভাগের একটা, কয় ভাগের একটা? 40 ভাগের। তাহলে এখানে আপনার খরচ আছে। তা আল্লাহ আমাদের কি দয়া করছেন না জুলুম করছেন? আমরা যে অকৃত করি এটা একটা বাস্তব প্রমাণ, বাস্তব উদাহরণ। আচ্ছা, আমি যদি একটা ফসলের 40 মণ দাম পাই, 1 মণ দাম আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া আমার জন্য কঠিন হবে না, অবশ্যই না। আমি 80 মণ দাম পেয়েছি, 2 মণ দাম দিলে আমার জন্য কঠিন হবে না, না। আমি 100 মণ দাম পেয়েছি, 8 মণ দাম দিলে কিচ্ছুই না, আমার তো ব্যাপার এটা কোন নির্দেশ হয়ে গেছে কেন হবে? সুবহান। তো আল্লাহ কি বলেন, যারা জাকাত প্রদান করে তাদের বস্ত্র, তাদের ধন দৌলত আমি আল্লাহ বাড়িয়ে শুধু বাড়িয়ে দেই না, আল্লাহ পাক বলেন জাকাত দেওয়ার কারণে তার ধন দৌলত আমি আল্লাহ পবিত্র বানিয়ে দেই, পবিত্র বানিয়ে দেই। সুবহান। আর পবিত্র অর্থ যখন হয় তখন পবিত্র জিনিস আল্লাহ পাক কি বলেন, আমরা আমি এগুলো ধ্বংস করি না। আর যখন জাকাত দিলেন না, জাকাত না দেওয়ার কারণে অর্থটাও পবিত্র হইল। কেন পবিত্র? আল্লাহ আপনার উপর জাকাত খরচ করেছে, আপনি বা আমি এই মুহূর্তে 1 লক্ষ টাকা মালিক, আমার খরচের বাইরে 1 লক্ষ টাকা বঞ্চিত আছে। হিসাব করে দেখলাম যদি সঙ্গে 2.5 টাকা জাকাত হয় তাহলে 1 লক্ষ টাকা কত টাকা? 2.5 টাকা। কত টাকা? আচ্ছা, আমি যদি 1 লক্ষ টাকার মালিক হই, 1 লক্ষ টাকা আমার প্রয়োজনের বাইরে আছে, 2.5 টাকা দেওয়া কি আমার জন্য খুব কঠিন না? অবশ্যই সহজ একটা ব্যাপার। আপনি মাস দিয়ে বছর দিয়ে দেন, সহজ হবে। তো আল্লাহ পাক কেমন সুন্দর করে ব্যবস্থা করলেন। কিন্তু আপনি যখন 200 মণ দান পেলেন, 100 মণ দান পেলেন, আপনি চাইলে এটা বদলি করার টাকা দিতে পারেন, কিন্তু আপনি এটা দিলেন না। যখন দিলেন না, ওই মালটা
আল্লাহ পাক জাকাতটা খরচ করেছেন ধনীদের উপরে, আর এটা খাওয়ার অধিকার দিয়েছেন গরিবদের। তো আপনি যখন জাকাতটা দিলেন না, নামাজ যেভাবে ফরজ জাকাতটা ঠিক ঠিক এমনিভাবে ফরজ, নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ হবে, জাকাত না দিলে ঠিক এমনিভাবে গুনাহ হবে। যখন জাকাত দিলেন না, কত কত ফরজ ফরজ করার গুনাহ হবে। এক নাম্বার। দুই নাম্বার, এই মালটা ছিল গরিবের, জাকাতটা কাকে দিবেন? গরিব গরিবকে। যখন গরিবকে জাকাতটা দিলেন না, এটার হক ছিল গরিবের, আপনি ফলাইতে পারেন, কিন্তু এটার মালিক হচ্ছে এখন গরিব মিসকিনরা। যখন আপনি গরিব বা মিসকিনের অন্তর আপনি মেরে দিলেন, মেরে দিয়ে আপনার সম্পত্তির সাথে মিশ্রিত করলেন, তখন আপনার সমস্ত সম্পত্তি অপবিত্র হারাম হয়ে গেল। তাহলে এটা কিন্তু আপনি ফলাইলেন, আপনার কাছে রাখেন, কিন্তু শুধু প্রক্রিয়াটা সঠিক হওয়ার না, সঠিক না হওয়ার কারণে এই আপনার নিজের সম্পত্তি আল্লাহ আপনার কাছে রেখে এটাকে পবিত্র বানাইলেন। তো আল্লাহ বলেন এই অপবিত্র সম্পত্তিকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। তো আল্লাহ বলেন যারা জাকাত দেয় না, আমি আল্লাহ সেটা জলে হোক, স্থলে হোক, আকাশ পথে হোক, আমি আল্লাহ আস্তে আস্তে ওই ব্যক্তিদের সম্পত্তি ধ্বংস করে দেই। পানিতে থাকলে পানিতে ডুবে দেই, জমিনে থাকলে জমিনে জ্বালিয়ে দেই, আকাশে থাকলে আকাশের মধ্যে বস্তুবিত করে দেই। অর্থাৎ যেখানে আপনি আপনার অর্থ হোক না কেন, জাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাক ওই অর্থ ধ্বংস করে দিবে। আর এখানে আপনি অনেকগুলো কত বড় জাকাত দিলেন না, ফরজ করলেন, দ্বিতীয়ত গরিবের হক মারতেছেন। গরিবের হক মারার তো হক মারার অধিকার তো আল্লাহ আপনাকে দেয় নাই। আপনার সাথে আমি বলেন না জ্ঞানী করছি, আমার উচিত হবে আপনি টাকা সত্যি করতে হবে, ভাই আমি ভুল করছি, আমার আল্লাহ মাফ করে দেন, ঠিক না? এই মুহূর্তে মাফ চাইতে হবে। যদি এই মুহূর্তে আমি মাফ না চাই, আপনি যদি আমাকে মাফ না দেন, অথবা মাফ চাইলাম না, আপনি আমার কাছ থেকে হারিয়ে গেলেন, এই দেশ থেকে অন্য কোথাও চলে গেলেন, বা আপনি দুনিয়া থেকে চলে গেলেন। যদি আপনি আমাকে না মাফ করেন, তাহলে আল্লাহ এটা কখনো মাফ করবেন না। ঠিক এমনিভাবে আপনি একজনের হক মেনে দিচ্ছেন, আপনি দুনিয়াতে আপনি একজনের সম্পত্তি আত্মসাৎ করছেন, কারণ আত্মসাৎ করার পরে তার এক সম্পত্তি তারা দিলেন না, এখন সে মারা গেল, এবং তার আত্মীয়স্বজনের কাছে, তার ছেলে মেয়ের কাছে ক্ষমা চাইলেন, ওই ব্যক্তিকে আপনাকে ক্ষমা করছে না, আল্লাহ সেটা